বেটি পড়াও শপথ। আমি শপথ নিচ্ছি যে প্রত্যেক শিশু কন্যার জন্ম ও বেঁচে থাকার জন্য লিঙ্গ নির্ধারণের মতো সমস্ত লিঙ্গ ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রত্যেক কন্যা সন্তানের জন্ম, তার পরিচর্যা ও লেখাপড়ার মাধ্যমে তাকে এক সফল ভারতীয় নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি সচেষ্ট থাকবো। আমি সংকল্প করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও এই মঙ্গল মন্ত্র স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রচার করব। জয় হিন্দ। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে সামনে রেখে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের অভিনব উদ্যোগ। বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকদের উদ্যোগে নেওয়া হয় শপথ। পাশাপাশি এই কর্মসূচিকে সামনে রেখে এদিনের এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর মুক্ত মঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে শুরু হয় এই র্যালি। বিভিন্ন আধিকারিকের পাশাপাশি এনসিসি ক্যাডেট এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এই র্যালিতে অংশ নেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পোড়ামাটির হাটে জোরবাংলা মন্দিরের সামনে শেষ হয় এই র্যালি। সেখানে আয়োজিত অনুষ্ঠানে নারী শক্তির ক্ষমতায়নের বার্তা তুলে ধরে বিষ্ণুপুরের বিধায়িকা শুক্লা চ্যাটার্জি, এসডিপিও অঞ্জলি সুগা এবং এসডিআইসিও সৌমি দাসকে সম্মান জানানো হয়। পাশাপাশি কন্যা সন্তানের নিরাপত্তা, শিক্ষা, উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির শপথ পাঠ করানো হয়। আজকে আমাদের প্রশাসনিকভাবে এসডিও অফিস থেকে আমাদের বাচ্চারা সাইকেল র্যালি করে এইখানে পোড়ামাটির হাটে এসে উপস্থিত হলো। আর আমাদের কর্মসূচি যেটা বেটি বাঁচাও বেটি পড়াও, এই কর্মসূচি পালন হলো এবং প্রত্যেকের হাতে আমাদের মহকুমা শাসক প্রত্যেকের হাতে গোলাপ ফুল দিয়ে আমাদের পুরো যত মাতৃমণ্ডলী আছে সবার হাতে গোলাপ ফুল দিয়ে উনি উৎসাহিত করলেন। আর প্রতিটি বাড়িতে বাড়িতে যেভাবে আমাদের 9 থেকে 17 তারিখ পর্যন্ত চলছে কর্মসূচি আরো চলবে। একদম তিরঙ্গা যাত্রা। দেখা গেল যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 3 জন বিশেষ মহিলা, বিষ্ণুপুরের বিধায়িকা রয়েছেন আপনি, আইপিএস ম্যাডাম, বিষ্ণুপুরের এসডিপিও এবং এসডিআইসিও, 3 জনাকে একেবারে সম্মান জ্ঞাপন করা হলো এই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে এবং শপথ গ্রহণ করা হলো। কি বলবেন? মানে আমার এটা ভালো লাগছে যে নারীরা যেভাবে সম্মান পাচ্ছেন, আমাদের প্রশাসনিক দিক থেকে যেভাবে সম্মানটা পাচ্ছেন আগে পেতেন না, তো এই সম্মানের জন্য সত্যি করে আমাদের নারীরা আরো উচ্চ স্তরে যাবে। এইটাই আমার মানে ওনাদের কাছ থেকে এটাই আমার মনে হলো যে যে প্রাপ্য পেয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারাও না আমাদের প্রশাসনিক যারা মহকুমা শাসক যারা আছেন তাদের কাছ থেকে এই শিক্ষা পাবে আমাদের পরবর্তী প্রজন্ম, কিভাবে নারীদেরকে সম্মান দিতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় নারীদেরকে। ওনারা সেই বার্তাটাই দিলেন আজকে। সবাই আমরা একসাথে বেটি পড়াও বেটি বাঁচাও এই শপথ নিলাম, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে যে আমরা সবাই মেয়েদেরকে যেভাবে ঘৃণ্য চোখে দেখতো সেটা নয়, আমরা মেয়েকে পড়াবো, মেয়েকে বাঁচাবো, কোনো ভ্রূণ হত্যা হবে না, আর মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, যেমন নারী পুরুষ সবাই একসাথে এগিয়ে যাব আমরা, এটাই অঙ্গীকার।